রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাদের ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন দুই মানুষকে, যাঁদের সৃষ্টি, যাঁদের সুর এবং যাঁরা স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। শচীনদেব বর্মন ও কিশোর কুমারকে এবিপি আনন্দের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি দুই শিল্পীর নানা সময় দেওয়া সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তাদের ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই দুই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ভারতীয় সঙ্গীতের দুই কিংবদন্তি শচীনদেব বর্মন এবং কিশোর কুমার। শচীনদা, কিশোরদা, আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। আপনাদের এইরকম মিউজিক্যাল আড্ডায় অংশ নিতে আমার বরাবরই ভালো লাগে। তাছাড়া আমরা গানের লোক, বিড়াল যেমন মাছের জন্য ছোক ছোক করে, আমরাও তেমনি গানের গন্ধ পেলেই হামলে পড়ি। তার উপর সঙ্গে কিশোর থাকলে তো 16 কলা পূর্ণ। বর্মনদা, প্রণাম নেবেন। আবার আপনাকে জ্বালানোর জন্য এবিপি আনন্দের স্টুডিওতে উপস্থিতম কিশোর কুমারম, জয় গোবিন্দম, জয় গোপালম। তুমি একটুও পাল্টাওনি কিশোর, আর তাই তোমাকে এত ভালো লাগে। সঙ্গীতের দুনিয়ায় দুই নক্ষত্র যখন মুখোমুখি, তখন গান দিয়েই শুরু হোক। কিশোরদা। আমিও তো মনে প্রাণে তাই চাই সুমন। মহালয়ার অনুষ্ঠান মানেই যেমন বীরেনভদ্র মহাশয়, তেমনি ছায়াছবি ও বাংলা আধুনিকে ফোক মানেই এস.ডি. বর্মন। একটা কিছু হোক না দাদা, শোনান দাদা, প্লিজ দাদা। শুরু করুন শচীনদা। কিশোরদা কিন্তু একেবারে নাছোড় বান্দা। বুঝতে পারছি কপালে আজ অশেষ দুর্গতি আছে, কিন্তু মিউজিক ছাড়া গান কি তেমন জমবে? খুব জমবে দাদা, জমে একেবারে কুলফি হয়ে যাবে। আপনি শুধু সুর লাগান। বেশ, শোনাচ্ছি। না 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 আমারে শশী চেয়েও না, চেয়েও না, চেয়েও না, চেয়েও না, না আমারে শশী চেয়েও না, চাহিলেও পাবে না, পাবে না, না আমারে শশী চেয়েও না, চেয়েও না, চেয়েও না, চেয়েও না, না আমারে শশী চেয়েও না। আহা, দুর্দান্ত! আমাদের এই আড্ডা একেবারে জমিয়ে দিলেন আপনি। একেই বলে শুরুয়াত। হয়েছে হয়েছে, আর প্রশংসা করো না, এবার ফেটে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন লোপামুদ্রা মিত্র। লোপামুদ্রা, স্বাগত আপনাকে, বলুন। কিশোরদা নমস্কার। নমস্কার। গান তো আমরা সকলকেই গাইতে দেখেছি, শুনেছি, কিন্তু আপনার মধ্যে কিশোরদা, আপনি যেভাবে গানটাকে মানে সত্যি কথা দেখা এবং শোনা, পারফরমেন্স যাকে বলে, সেটা যেন একটা... আরে না না, ওসব দেখে প্রভাবিত হবেন না যেন। লোকে বলে ওসব কিশোরের পাগলামি। এই পাগলামোর জন্যই তো আপনি কিশোর কুমার, আপনি আমাদের প্রেরণা। বলছেন? তাহলে বলি, দুনিয়া कहते मुझको पागल, मगर मैं कहता दुनिया को पागल। একেবারেই কিশোরদা, আপনি আর শচীনদা আমার প্রণাম নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ লোপামুদ্রা। কিশোরদা, আপনি এর আগে বহুবার বলেছেন যে শচীনদেব বর্মনের হাতে পড়ে গায়ক কিশোর কুমারের রূপান্তর ঘটেছিল, কিন্তু আপনার তো কোনো প্রথাগত তালিমই ছিল না। সে তো ছিলই না। আমি হারমোনিয়াম বাজাতেও শিখিনি। শ্রদ্ধেয় কেএল সাইগলের গলা নকল করে গাইতে শুরু করি, তাই মনে মনে তাকেই গুরু মানতাম। আর শচীনদেব বর্মন? উনি আমার মেন্টর, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সব কিছু।
না না, কিশোর নিজেই একটি জিনিয়াস, যাকে বলে বহুমুখী প্রতিভার জলোচ্ছ্বাস। আমি তাতে একটু বাঁধ দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। কিশোরদা, আপনি ঘরোয়া আড্ডায় সুযোগ পেলেই শচীনদার গলা নকল করে শোনাতেন। আর উনি আমাকে এতটাই স্নেহ করতেন যে ব্যাপারটা জেনেও কখনো কিচ্ছু বলেননি। শুধু কি তাই, আমাকে গান গাওয়ানোর জন্য কখনো ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে রিহার্সাল করাতেন। আবার কখনো যদি বলতাম, শচীনদা সুরটা বড় কঠিন লাগছে, একটু সোজা করে দিন না, সঙ্গে সঙ্গে মেনে নিতেন। কত জ্বালাতনার বায়না যে করেছি। কিশোরদা, এবার কিন্তু একটা আবদার আছে। শচীন কর্তার গাওয়া কোনো গান একেবারে ওনার গলায় গেয়ে আপনাকে শোনাতে হবে। আশা করি শচীনদার কোনো আপত্তি নেই এতে। আপত্তি কিসের? ইটস মাই প্লেজার। কিশোরদা, আপনি বায়নাটা রাখছেন তো? শচীনদার সম্মতি যখন আছে তখন বায়না কেন বলছেন? এ তো ওনার প্রতি আমার ছোট্ট গুরুদক্ষিণা। দেখি চেষ্টা করে। অমর প্রেম ছবির সেই গান। हो राम रे हो राम डोली में बिठाई के कहार, डोली में बिठाई के कहार, लाए मोहे सजना के द्वार, हो डोली में बिठाई के कहार। অসাধারণ। তোমার এই গুরুদক্ষিণা পেয়ে আমি ধন্য হলাম কিশোর, মন ভরে গেল। তাহলে শিষ্যের একটা অনুরোধ রাখুন, বন্দিনী ছবির সেই মাঝির গানটা শুনিয়ে দিন। আমার ভারী প্রিয় গান। বেশ, শোনাচ্ছি। ওরে মাঝি, ওরে মাঝি, ओरे माझी, मेरे साजन है उस पार, मैं मन मार हूँ इस पार, ओ मेरे माझी अब के बार, ले चल पार, ले चल पार, मेरे साजन है उस पार, मैं मन मार हूँ इस पार, ओ मेरे माझी अब के बार, ले चल पार, ले चल पार, मेरे साजन है उस पार। অসামান্য। আপনার গলাতেই প্রাণ পায় এই গান। মাঝিদের নিয়ে আপনার পুত্র রাহুল দেব বর্মনও কিন্তু একটি গানে অসাধারণ সুর দিয়েছিলেন। হ্যাঁ, খুশবু ছবিতে। আহা, কি সুর দিয়েছিল পঞ্চম। একেই বলে বাপ কা বেটা। গানটা দুকলি শুনিয়েই দিই তাহলে। স্বচ্ছন্দে। अरे साहिलों पे बहने वाला कभी सुना तो होगा कहीं, ओ कागजों की कश्तियों का कहीं किनारा होता नहीं, ओ माझी रे माझी रे, कोई किनारा जो किनारे से मिले वो अपना किनारा है। সত্যি এই গানের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো শব্দই নেই আমার কাছে। কিশোরদা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন অনুপম রায়। বলো অনুপম। প্রথমত আমি ঠিক বিশ্বাসই করতে পারছি না যে আমি কিশোর কুমারের সঙ্গে কথা বলছি। তাই নাকি? বেশ, একটা গানের লাইনই আমার আইডি প্রুফটা যাচাই করে নাও। अरे हो नाम আমার, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি, আরে নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। কি এবার? আপনার কণ্ঠই আপনার পরিচয়পত্র। শুধু জানতে ইচ্ছে করে যে আমাদের আধুনিক গান বাজনা নিয়ে আপনার ঠিক কি মনে হয়? দেখো ভাই, গান হলো গান, তাতে পুরনো আধুনিক এসব লেবেল মারা ঠিক নয়।
শচীনদা, পঞ্চম বা অন্যান্য সঙ্গীতকারদের যুগেও আধুনিক গান ছিল বা আছে। সব গানই যুগের চাহিদায় তার মতো করে বেশি বা কম ভালো, ব্যাস এইটুকুই। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। শচীনদা, একটা সময় গেছে যখন মুম্বাইয়ে আপনারা দুজনে চুটিয়ে কাজ করেছেন, আবার বাংলা গানের রেকর্ডও নিয়মিত বার করেছেন। হিন্দি ছবির ঝাঁ চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে পুজোর কিছুদিন আগে বাংলায় উড়ে এসে বাংলা গান রেকর্ড করার অনুভূতিটা ঠিক কেমন ছিল? খুব সুন্দর প্রশ্ন সুমন। আমার একটা বাংলা গানের লাইনেই তুমি এর জবাব পেয়ে যাবে। শুনি তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, শুনি তাকদুম বাজে। ও মন যা ভুলে যা, ও মন যা ভুলে যা, কি হারালি ভোল রে ব্যথা ভোল। শুনি তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, শুনি তাকদুম বাজে। শচীনদা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। বলো সুরজিৎ। প্রথমে এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই, আর সুমন তোমাকে ধন্যবাদ জানাই যে এরকম দুজন মনীষীকে সামনে নিয়ে আসার জন্য। এবং আমরা যারা লোকসঙ্গীতের অনুপ্রেরণায় গান করছি এবং লোকসঙ্গীত দিয়ে মানুষের এত কাছে পৌঁছালাম, আমাদের গডফাদার বলা যায় শচীন দেব বর্মনকে, শচীন কর্তাকে, বড় কর্তাকে, যেটা আমরা আদর করে বড় কর্তাই বলি। এবং তার সঙ্গে কিশোর কুমার এবং তাদের যুগলবন্দি যে অসাধারণ সৃষ্টি আমাদের মন ভরিয়ে দিয়েছে দিনের পর দিন। যে এত বছর আগের গান যে এখনো পুরনো হয়নি, কোনো দিন পুরনো হবে না। শুনে খুশি হলাম। ফোক গানেই লুকিয়ে রয়েছে বাংলার মাটির রূপ, রস ও গন্ধ। তোমার কাজে আমার শুভেচ্ছা রইল। আশীর্বাদ করবেন। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনার গলায় বহু অসাধারণ গান শুনেছি, তার মধ্যে গাইড ছবিতে আল্লাহ মেঘ দে পানি দে, যদি একটু শোনান। হ্যাঁ, ওটা তো আমার একটা জনপ্রিয় গান। খুব ভালো রিকোয়েস্ট করেছেন ভাই। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুর আমা মেঘ দে, শ্যামা মেঘ দে রে। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুর আমা মেঘ দে। आंखें फाड़े दुनिया देखे आज ये तमाशा, आंखें फाड़े दुनिया देखे आज ये तमाशा। हाय रे विश्वास मेरी, हाय मेरी आशा। अल्लाह मेघ दे पानी दे, छाया दे रे तू रामा मेघ दे, श्यामा मेघ दे रे। अल्लाह मेघ दे पानी दे, छाया दे रे तू रामा मेघ दे। অনবদ্য। শচীন দেব বর্মন, কিশোর কুমার কর্মক্ষেত্র হিসেবে মুম্বাইকে বেছে নিয়েছিলেন, একথা সত্যি। কিন্তু তাদের গান শুনলে বোঝা যায় যে মনে প্রাণে তারা ঠিক কতটা বাঙালি। বাংলা গানেই আমার মনে হয় আপনাদের আত্মার মুক্তি। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সে কি, শুরু হতে না হতেই শেষ? সত্যি, গান আর গল্পের এমন যুগলবন্দি চলতে থাকলে সময় যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। শচীনদা, আপনার কাছে জানতে চাইব, বর্তমান প্রজন্মে যে শিল্পীরা সঙ্গীত চর্চা করছেন তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? বাংলার লোকসঙ্গীতকে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রমোট করার একটা চেষ্টা চলছে দেখছি। কীর্তন, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া এসব গানেই আছে গ্রাম বাংলার মাটির গন্ধ। যত বেশি বেশি করে সেগুলোকে নিয়ে নাড়াচাড়া হবে সুমন, মনে রাখবে নতুন প্রজন্ম তত বেশি উৎসাহিত হবে। লুপ্ত হয়ে যাওয়া কত ইনস্ট্রুমেন্ট হয়তো আবার ফিরে আসবে। আরে বাবা, ঢাক, ঢোল, কাঁসি কিংবা ধামসা মাদলের প্রাণ কি আর কিবোর্ড দিয়ে প্রতিষ্ঠা করা যায়? কি বলো কিশোর? যথার্থই বলেছেন বর্মনদা। তবে যুগের সাথে তাল মেলাতে হলে নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট আর ফিউশনকেও মেনে নিতে হবে। তার মানে তুমি বলতে চাইছো
ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। বাংলা গানের কথা যখন উঠলই কিশোরদা, তখন বাংলা গান দিয়ে এই অনুষ্ঠান শেষ হোক। হ্যাঁ, বাংলা অনুষ্ঠান যখন, তখন সেটাই হওয়া উচিত। কিন্তু কোন গানটা গাই ভাই? হ্যাঁ, মনে পড়েছে, শুনুন। আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটার গায়ে তারা ওড়না, দু চোখে আজ নয় যার বাতি জেলে দাও আমার মনে। দুর্দান্ত। শচীনদা, কিশোরদার গানের পর কিন্তু আপনাকেও একটা গান গাইতে হচ্ছে, নয়তো এই সুরেলা সমীকরণটা অসম্পূর্ণ থেকে যাবে। সুমন, দেখলে গুরু দায়িত্বটা কিশোর কায়দা করে আমার দিকেই ঠেলে দিলে। গুরু দায়িত্ব তো গুরুকেই পালন করতে হয় বর্মনদা, তা চেলার কম্য নয়। তোমার সাথে শুধু গানে নয়, কথায় পেরে ওঠাও কঠিন। যাগে, এখন তাহলে এই গানটাই শোনাই। কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নাইর নিত বইয়া, তোরা কে যাস? কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নাইর নিত বইলা, তোরা কে যাস? কে যাস? শচীনদা, কিশোরদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার। বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। এমটেক মোবাইল, বনো তেজ। শালিমার নারকোল তেল, আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে। পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস। এবং মেট্রি ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, টেস্টের লেটেস্ট ক্যালমা। কেবল টিভি পার্টনার সিটি ইভেন্টস, ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ এবং রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।